আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইরে থেকে মুচমুচে কিন্তু ভিতরে নরম মাত্র একটি আলু এবং একটি ডিম দিয়ে আজকে আমি আপনাদেরকে ললিপপ বানানো দেখাবো। আর আমি কিন্তু এখানে একটি আলুই নিয়েছি, কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখানে দেখা যাচ্ছে দুটো। আর আমাদের যেহেতু ললিপপ বানাতে ব্রেড ক্রাম্পস লাগবে, মানে হচ্ছে পাউরুটি যে গুঁড়োটা থাকে, যদি আমার বাসায় ছিল না, এই জন্য আমি কিছু মুড়ি ইউজ করেছি, এখানে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখানে মশলা নিয়ে রাখছি। আমার এখানে লাগবে গুঁড়ো মরিচ, ধনিয়া গুঁড়ো, চাট মশলা, জিরা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, সাথে লবণ তো অবশ্যই লাগবে। তারপর আমি এখানে কিছু পেস্ট করে নিব। আর এই পেস্টের জন্য লাগবে ময়দা, কিন্তু আমার ঘরে ময়দা ছিল না, যার জন্য আমি এখানে আটা ইউজ করেছি। তাই এখানে 1 চামচ আটা, 1 চামচের একটু কম দিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে লবণ, জিরা গুঁড়ো এবং সামান্য পরিমাণে গুঁড়ো মরিচের গুঁড়ো। যেহেতু আমার বাসায় একজন বাচ্চা আছে, একজন পিচ্চি আছে, আমার ছোটো বোন, তাই আমি ঝালটা এখানে কম ইউজ করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি পুরো কোনো লাম্পস রাখিনি, সম্পূর্ণ এটা পানি পানি রেখেছি। আর এই তো আমার আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি গ্রেট করে নেব। প্রথমে আমি এখানে চাট মশলা দিয়েছি, তারপরে দিয়েছি জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আর যেহেতু আমি প্রথমেই বললাম যে আমার বাসায় একজন পিচ্চি আছে, তাই আমি এখানে ঝালটা কম ইউজ করেছি। আর আপনারা চাইলে বেশ কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন ইউজ করেছি, যেহেতু আমি এখানে একটি ডিম এবং একটি আলু ইউজ করেছি। আর 3 চামচ আমি আটা ইউজ করেছি। আপনাদের ঘরে যদি ময়দা থেকে থাকে তাহলে আপনারা ময়দা ইউজ করতে পারবেন, সেটাই খুব ভালো হবে। এবং স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আর আমি কিন্তু এখানে সব কিছু একসাথে মিক্স করে আমার রাউন্ড করে নিয়েছি। আর গরম তেলও রেডি। যেহেতু আমার এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে এবং তেলটাও গরম হয়ে গিয়েছে, তাই আমি এখানে ভালো মতো গোল করে নিয়ে পেস্টের মধ্যে ডুবিয়ে হালকা করে দিয়েছি। আর আমি এখানে আঙুল দিইনি, কারণ এটা নরম ছিল হালকা কিছুটা। যদি আমি আবার বেশি চাপ প্রয়োগ করতাম তাহলে এটা ভেঙে যেত। তারপর আমি এখানে যে মুড়ির যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ভালো মতো মিক্স করে নিব। এই তো ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। মানে আমার উঠাতেও ভয় করছিল যে কখন জানি পড়ে যায়, কী বলবো। এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে বলটার ললিপপটা ছিল। দেন তো বিসমিল্লাহ বলে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যখন হালকা বাদামি রং চলে আসবে তখন আমি নামিয়ে নেবো। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আপনাদেরকে ভেঙে দেখাতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে আমি আর দেখাতে পারিনি। আর এখানে আমি আপনাদের সাথে ছোট্ট একটা হ্যাক শেয়ার করেছি। সেই হ্যাকটা হচ্ছে যে আমরা যে টমেটো সসটি ইউজ করি, সেটার সাথে যদি সামান্য পরিমাণে বিট লবণ ইউজ করা হয় তাহলে কিন্তু সেটার সাথে আরও বেড়ে যায়। আপনারা চাইলে বাসায়ও ট্রাই করতে পারবেন এবং এটা ঝটপট নাস্তা হিসেবে আপনারা বাচ্চাদেরকে পরিবেশন করতে পারবেন বা বড়দেরকেও পরিবেশন করতে পারবেন। আমি কিন্তু আমার ঘরে ছোটো বোনকে টেস্ট করেছি, প্লাস আমার নানিও ছিল বাসায়, তাকেও বলেছি কেমন হয়েছে। তারা তো দুজনেই বলেছে খুব মজা হয়েছে। এই তো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।